গত 19শে সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। মোট 2 ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 চক্রের অধীনে খেলা হচ্ছে। এদিকে এই টেস্টে ভারতীয় দল দুর্ধর্ষ পারফরমেন্সের মাধ্যমে 4 দিনের মাথায় বাংলাদেশকে 280 রানে পরাজিত করেছে। প্রথম টেস্টে জয় ভারতের। এদিকে এই জয় হাসিল করে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। শুধু তাই নয়, পরের বছর সম্পন্ন হতে চলা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য টিম ইন্ডিয়ার কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের আধিপত্য অব্যাহত রয়েছে। জানিয়ে রাখি যে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে 9টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে 6টি জয়, 2টি হার এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 74 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারত। এছাড়াও ভারতের জয়ের হার ছিল 65.52%। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে টিম ইন্ডিয়ার পয়েন্ট বেড়েছে। এখন 10 ম্যাচের পরে ভারতের পয়েন্ট বেড়ে 86 এবং জয়ের হারও বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 71.67%। বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে এখনো একটি ম্যাচ খেলতে হবে, সেটিতেও ভারত জিতলে টিম ইন্ডিয়ার অবস্থান আরও মজবুত হবে। ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে কটি জয় প্রয়োজন? 2025 সালে লর্ডসে ফাইনাল খেলার জন্য ভারতকে বাকি 9টি টেস্টে 1টি বাংলাদেশের সাথে, 3টি নিউজিল্যান্ডের সাথে, 5টি অস্ট্রেলিয়ার সাথে অন্তত 6টিতে জিততে হবে। এর ফলে ভারতকে আর কোনো দলের উপর নির্ভর করতে হবে না। তবে ভারতীয় দল যদি এর মধ্যে 4-5টিতে জিততে পারে, তাহলে তাদের অন্যদের সমীকরণের উপর নির্ভর করতে হবে, যদিও সেই সম্ভাবনা অত্যন্ত কম। আর এর পেছনের অন্যতম কারণ হলো ভারতের চমৎকার পারফরমেন্স। টিম ইন্ডিয়া তার নিজের মাটিতে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের বিরুদ্ধে বাকি 1টি টেস্ট এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি টেস্ট জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়েই থাকবে। এর পাশাপাশি গত 2 সফরে অস্ট্রেলিয়ায় বেশ সাফল্য পেয়ে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে রোহিত শর্মার টেস্ট সফর কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।